অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে চারু দীপাকে বাধ্য করলো সূর্যকে ডিভোর্স দিতে। ঠিক তখনই সেখানে লাবণ্য সেনগুপ্ত এসে চারুর মুখ সবার কাছে খুলে দিয়ে দীপা আর সূর্যের মিল করিয়ে দেয়। হ্যাঁ বন্ধুরা, চারু আর সূর্যের এঙ্গেজমেন্ট পার্টিতে মিশকা ফোন করে পুলিশ নিয়ে আসে। মিশকা পুলিশদের বলে সূর্যের আগে বিয়ে করেছে, সে তার প্রথম বউকে ডিভোর্স না দিয়ে আবারও বিয়ে করছে। এরপর পার্টিতে যখন পুলিশ আসে, দীপা তখন পুলিশদের জিজ্ঞাসা করে আপনারা এখানে কেন এসেছেন আর ওনার অপরাধ কি। পুলিশ দীপাকে বলে উনি আগে বিয়ে করেছেন আর ওনার প্রথম বউকে ডিভোর্স না দিয়ে উনি আবার বিয়ে করছেন, আর এটা আইনত দণ্ডনীয় অপরাধ, তাই ওনাকে আমরা ধরে নিয়ে যেতে এসেছি। দীপা সূর্যকে অনেক বাঁচানোর চেষ্টা করার পরও পুলিশ অফিসার দীপাকে জানিয়ে দেয় যে তারা সূর্যকে অ্যারেস্ট করবেই, কারণ সূর্য যেটা করছে সেটা ইলিগাল। সূর্য কিন্তু সবাইকে আগেই বুঝিয়ে দিয়েছে সূর্য শুধু দীপাকেই ভালোবাসে, তার জীবনে আর অন্য কারো জায়গা নেই। পুলিশ অফিসার তখন সবাইকে জানিয়ে দিয়ে যায় চারুকে বিয়ে করার আগে সূর্যকে দীপাকে ডিভোর্স দিতে হবে। দীপা তখন পুলিশ অফিসারকে কথা দেয় যে চারু আর সূর্যের বিয়ের আগেই তাদের ডিভোর্সটা হয়ে যাবে। ওইদিকে সোনা তো তার মাকে সবকিছুর জন্য দায়ী করছে। সে দীপাকে বলে এই সবকিছুর জন্য নাকি দীপাই দায়ী, দীপা নাকি এখন নাটক করছে, আর এই পুলিশ অফিসারদের দীপাই নাকি ডেকে এনেছে। পুলিশ অফিসার তখন সবাইকে বলে যে তাদেরকে ফোন করে ডেকেছিল সে নাকি সূর্যের লিগ্যাল ওয়াইফ। এটা শুনে সবাই চমকে যায়। তখন সবাই মিলে দীপাকেই দোষারোপ করে। দীপা তখন সবাইকে জানিয়ে দেয় যে সেও মনে প্রাণে চায় সূর্য আর চারুর বিয়েটা হোক। চারু তখন সেটা বিশ্বাস করে না। তখন সে দীপার হাতে এনে ডিভোর্স লেটারটা দেয় আর বলে আমি তোমাকে বিশ্বাস করলাম, তুমি যখন চাও না এই সম্পর্কটা থাক তাহলে এখানে সাইন করে দাও। দীপা যখনই ডিভোর্স পেপারে সাইন করতে যাবে ঠিক তখনই সেখানে লাবণ্য সেনগুপ্ত এসে হাজির। লাবণ্য সেনগুপ্ত দীপাকে বলে দাঁড়াও। এই বলে দীপার হাত থেকে লাবণ্য সেনগুপ্ত ডিভোর্সের ব্যাপারটা ছিনিয়ে নেয় আর চারুকে বলে তোমার এত সাহস হয় কি করে, তুমি দীপার সূর্যের ডিভোর্স করাতে চাও, তুমি এত সাহস পাও কোথা থেকে। এই ছিল অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের আপডেট। পরবর্তী আপডেট গুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।